এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম সেই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কৃষি ফার্ম দত্তনগরে। কি কি আছে আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন, ওয়াও, প্রকৃতির দৃশ্যটা জাস্ট ওয়াও। দত্তনগর রোডে ঢুকলে মন প্রাণ জুড়িয়ে যায়, এবং এই দত্তনগর রোডে কি কি আছে আপনাদেরকে দেখাতে চাই, এবং দত্তনগরের আশেপাশে আরও কি কি আছে সেগুলো আপনাদের দেখাতে চাই। তো দেখতে পাচ্ছেন দত্তনগরের রোডের গাছপালাগুলো দেখলেই তো মন প্রাণ জোড়ায় যায়। তো এখন দত্তনগরের ভিতরে কী কী আছে আপনারা দেখতে থাকুন। আপনাদের মাঝে ভিডিও করতেছি আর দেখাচ্ছি, এবং আমি এবং আমার দুই বড় ভাই, তিন বড় ভাইকে নিয়ে অবশ্যই চলে এসেছি দত্তনগর। ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি দত্তনগর কী কী আছে। দেখতে পাচ্ছেন দত্তনগর খামারের, এখানে গরু পালা হয় এবং গরু পোষা হয় এবং ছাগলও পালা হয়। তারপরে সোজা চলে যাচ্ছি আমরা দত্তনগরের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কিস হাউস আছে, এখানেও অনেক ধরনের কাজকাম করা হয় দত্তনগর। তো দেখতে পাচ্ছেন সোজা আমরা দত্তনগরের দিকে চলে যাচ্ছি, এবং মাঠ আর মাঠ, এটা পুরোটাই দত্তনগর কৃষি খামারের জমি। দেন দেখতে পাচ্ছেন চারিদিকে গরুর দিয়ে হাল চাষ করা হচ্ছে, মাঠের যে মই বাসুই টানা সেই কাজগুলো করা হচ্ছে। প্রকৃতির দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছি এখন আমরা সেই কাঙ্ক্ষিত দত্তনগরের কুশোডাঙ্গা বটতলায়। তো কুশোডাঙ্গা বটতলায় কী কী আছে, যেহেতু ঈদের পরের দিন বা ঈদের দিন এখানে বহুত একটা মেলা বসে, সেই মেলা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আপনাদের নিয়ে সেই কুশোডাঙ্গা বটতলায়। তো কুশোডাঙ্গা বটতলায় কী কী আছে আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই কুশোডাঙ্গা বটতলায় অনেক কিছুই আছে, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। কিন্তু যাতে যাতে একটা স্কুল দেখা গেল, এই জন্য আমাদেরকে দেখালাম। এবং দত্তনগর প্রজেক্টের যে পুকুর এবং কাজগুলা রয়েছে সবগুলোই আমার প্রকৃতির দৃশ্যগুলো দেখে আমার মন প্রাণ জুড়া যায়, সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা। দেখতে পাচ্ছেন মহিলা রাইড করছে এবং ওর স্বামী বাইকে বসে আছে, খুবই হাস্যকরক, ভালো লাগলো দেখে। তো দেখতে পাচ্ছেন আসলে ঈদে কত রমরমা জিনিস দেখা যাবে, সে আর বলে বোঝানো যাবে না। দেন আমরা চলে যাচ্ছি এখন সোজা সেই দত্তনগরে। সামনে দেখলেন একটা কুড়ে ঘর, সেখানে বসার খুব সুন্দর জায়গা আছে, এবং আমাদের বড় ভাইকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম, এসকে জনি খানকে। তো সোজা চলে যাব আমরা এখন সেই কাঙ্ক্ষিত দত্তনগরের কুশোডাঙ্গায়। তো যাইতে যাইতে খেজুর গাছ দেখছি অনেক, এগুলো দেখতে পাচ্ছেন সব প্রজেক্টের জমি। দেন প্রজেক্টের জমির এই পাশ দিয়ে সোজা চলে যাবে। দেখতে পাচ্ছেন নিজেকে একটু দেখানোর চেষ্টা করলাম, একটু চিল দিলাম। আসলে চিল না দিলে ভালো লাগে না, সেই কারণে একটু চিল দিলাম। এবং বড় ভাই আর আমি চলে যাচ্ছি, আমার বড় ভাই বাইক চালাচ্ছে এবং আরও দুই বড় ভাইও বাইক চালাচ্ছে, বড় ভাইয়ের ভাইরা ভাই। দেন আমরা চলে যাচ্ছি এখন সোজা কুশোডাঙ্গা বটতলায়। চিল দিতে দিতে মনে প্রাণে খুব শান্তি লাগছে সবাই মিলে যখন বের হই। আর ঈদের পরের দিন বলে অনেক লোকজন এখানে আছে। দেন আপনারা দেখতে পাবেন কি মেলা বসে এখানে। এই সেই কাঙ্ক্ষিত কুশোডাঙ্গা বটতলায় প্রায় চলে এসেছি, এবং দেখতে পাচ্ছেন সামনে আরও গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে, আর ভাইকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে কুয়া মতো আছে, মানুষজন গোসলও করে পানির বোরিংয়ে, খুব ঠান্ডা লাগে। দেন আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত বটতলায়। তো দেখতে পাচ্ছেন সারি সারি গাছ লাগানো আছে, আসলেই মন প্রাণ জুড়ায় যায় এই সেই দত্তনগর আসলে। দত্তনগরের ভিতরে কি কি আছে আপনাদেরকে আজকে সবই দেখাবো। দেন দেখতে পাচ্ছেন এখন ব্যাকের রাস্তায় চলে আসলাম, খুব শীঘ্রই সেই কাঙ্ক্ষিত দত্তনগরে ঢুকে যাব। সামনেই আমাদের সেই কাঙ্ক্ষিত বটতলা, এশিয়া দেশের বৃহত্তম, বাংলাদেশ এশিয়ার বৃহত্তম বটতলা, এবং হলো যে দত্তনগর কৃষি ফার্ম, বৃহত্তম কৃষি ফার্ম, এশিয়া দেশের বৃহত্তম কৃষি ফার্ম এই দত্তনগর ফার্ম। তো এই দত্তনগর সবচেয়ে বড় ফার্মটাই আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সোজাসুজি চলে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন যে এই সারি সারি গাছ লাগানো আছে, এখানে অনেক ধান রোপণ করা হয়, সেই ধান চারা শুকিয়ে বিচুলি এবং ধান এখানে রোদি দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই যে আমাদের কৃষি ফার্ম, অনেকজনই ধানের কাজ কাম করছে। দেন আমরা চলে এসেছি সেই কৃষি ফার্মের যে গেটটা সোজা করে চলে এসেছি। দেন এখন চলে যাচ্ছি আমরা সোজা সেই বটতলা। এইদিকের রোডটা আছে পাম গাছ লাগানো সারি সারি, সেই রোডটা আরও সুন্দর দেখাই। দেন এখন চলে যাব সোজা সেই আমরা বটতলায়। তো দেখতে পাচ্ছেন ভাই কারেন্ট পিক আপে চলে গিয়েছে, আর এখানে সেই গবাদি পশুগুলো বান্ধা হয়, এবং এখানে ধান চাষ, আম চাষ, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক বিচুলি ছুঁয়ে দিয়েছে, বিচুলি কাটছে একজন। দেন চলে আসলাম অবশেষে আমাদের সেই বটতলায়। এখানে অনেক লোক ফিল্ডিং মারতেও আসে, সমস্যা নেই,
অনেক লোক গার্লফ্রেন্ড নিয়েও আসে এত সুন্দর মনোরম পরিবেশে। তো দেখতে পাচ্ছেন এখানে মেলা হচ্ছে। তো যারা যারা এখানে এসেছেন অবশ্যই এই জায়গাটা চেনেন, সবাই কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা আসেননি সবাই এই জায়গাটা উপভোগ করতে হলে ঈদের পরের দিন বা কোনো অনুষ্ঠানে চলে আসবেন আমাদের এখানেই সেই আকাঙ্ক্ষিত ইত্যাদি অনুষ্ঠান হয়েছিল। দেন আমরা সোজা চলে যাব এখন সেই বটতলায়। দেখতে পাচ্ছেন ওয়াও, প্রকৃতির দৃশ্য কতটা সুন্দর আর কতটা আল্লাহর সৃষ্টি, দেখলেই চোখ জুড়ায় যায়। তো দেখতে পাচ্ছেন এখানে মেলা বসেছে, বাদাম, লেবু চা সব কিছু বিক্রি করতেছে। দেন আপনারা চলে আসবেন এখানে। এসে দেখতে পাচ্ছেন অনেকে ইজি বাইক নিয়ে ঘুরতে এসেছে, অনেকে বাইক নিয়ে ঘুরতে এসেছে, অনেকেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছে। সবাই এখানে ঘুরছে, দেখতে পাচ্ছেন বসে বসে বাদাম খাচ্ছে এবং অনেকেই